আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ। আমি রেদিতা রেজা। দর্শক, এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। টানা বৃষ্টিপাতে সৃষ্ট জলাবদ্ধতায় চাঁদপুরের হাইমচরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন পান চাষিরা। জলাবদ্ধতার কারণে শতাধিক চাষির পুরো পানের বরজ নষ্ট হয়ে গেছে। পানি নিষ্কাশন শেষে পুনরায় চাষাবাদ শুরু করতে সরকারের কাছে আর্থিক সহযোগিতার দাবি ক্ষতিগ্রস্ত চাষিদের। মোর্শেদ আলমের তথ্য, ভিডিওচিত্রে সৈয়দ অদিতের রিপোর্ট। চাঁদপুরের হাইমচর উপজেলার উত্তর আলগী ইউনিয়নের মহাজনপুর গ্রামের পান চাষি মোহাম্মদ আলী 4 লাখ টাকা ব্যয় করে প্রায় 60% জমিতে পানের বরজ করেন। আশা ছিল অন্তত 10 লাখ টাকার পান বিক্রির। হঠাৎ টানা বৃষ্টিপাতে পানের বরজের সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে পুরো জমির পান নষ্ট হয়ে গেছে। বন্যায় সব নষ্ট হয়ে গেছে। এই বোরের উপরে গাতি কামলা যা আছে সব মনে করেন ব্যবসা বাণিজ্য সবাই নির্ভর। আমাদের সংসার খুব চলতে, খুব হিমশিম খেয়ে যেতে হবে আমাদের। আমরা তো চলিত বড় উপলক্ষে বোধ যদি না থাকে, আমরা তো ফলাফল লিয়া ছেলে সন্তান লিয়ে আমরা কোনো কিছু করতে পারবো না। অস্থায়ী বাঁধ নির্মাণ সহ বিভিন্নভাবে চেষ্টা করেও রক্ষা করা যায়নি পানের বরজ। এরা কইতে আছে আমরা যান, আমরা আইতে আছি। তো আমরা আইরি আমি যদি হেরপরের দিন যাই তো কয় যান আমরা এই যে টিউনুরে হারাইতেছি। এই টিউনুর কাছে গেলে কয় আমরা সেনাবাহিনীর কাছে যান, সেনাবাহিনীর কাছে গেলে কয় আমরা হানি উন্নয়ন বড় যান। তো স্যার এইভাবে যাইতে যাইতে আমরা দেখা গেছে 14-15 দিন আমরা পানির তল। আমরা যদি সরকার থেকে যদি কিছু সাহায্য পাই, তাহলে আমরা পুনরায় আবার নতুন করে আমরা বোরগোলা নিয়ে আমরা করতে পারবো এবং আমার ছেলে সন্তানকে বাঁচাতে পারবো। জলাবদ্ধতা স্থায়ী হলে ক্ষতির পরিমাণ আরও বৃদ্ধি পাবে বলে জানিয়েছে কৃষি অধিদপ্তর। কৃষকরা কিন্তু দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের হিসাব মতে 18 হেক্টর জমি একেবারেই পান পচে গিয়েছে এবং প্রায় 270 জনেরও বেশি কৃষক সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা মনে করি যে এই ক্ষতিটা পোষানো খুব অসম্ভব হয়ে পড়বে এবং আমরা এই পরবর্তী ফসলে যাতে তারা পান চাষিরা কোনো প্রণোদনার আওতায় আসে সে ব্যাপারে কিন্তু আমরা সরকারকে অবহিত করেছি। যে পরিমাণ ক্ষতি হয়েছে তাতে সরকারি সহযোগিতা না পেলে ঘুরে দাঁড়ানো সম্ভব নয় বলে জানিয়েছেন চাষিরা। সৈয়দ অদিত, চ্যানেল আই, ঢাকা। মেহেরপুরে এবার তীব্র গরম ও অধিক বৃষ্টিপাতের কারণে কপি হলুদ হয়ে পচে যাচ্ছে। নানা রকম ছত্রাকনাশক প্রয়োগ করেও কোনো কাজ হচ্ছে না। অন্য বছর যেখানে 3 মাসে 30,000 টাকা খরচ করে লাখ টাকায় কপি বিক্রি করা সম্ভব হয়েছে, এবছর সেখানে বিঘা প্রতি লোকসান গুনতে হচ্ছে 20 থেকে 30,000 টাকা। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফা রিপোর্ট। মেহেরপুরের মাটি উঁচু হওয়ায় এ জেলায় সারা বছরই সব ধরনের সবজি চাষ হয়ে থাকে। তবে এবছর দেখা গেছে তার বিপরীত চিত্র। তীব্র গরম আর থেমে থেমে বৃষ্টিপাতের কারণে মাঠের কপি হলুদ হয়ে পচে যাচ্ছে। ফুল হচ্ছে হলুদ হয়ে যাচ্ছে, মনে হয় জাতও এবার কি খারাপ দিচ্ছে কি বীজ এটাও বলতে পারছি না, কিংবা আবহাওয়ার কারণে এইগুলা ওই জন্য আমরা খুব লসের মধ্যে পড়ছি। মাঠ সব একই অবস্থা। গতবার কিছু লাভ হয়েছিল, এবার গরম বৃষ্টি হয়েছে, মাঝে মাঝে বৃষ্টি হয়েছে, গরম পড়ছে, যার ফলে কপিটা নষ্ট হয়ে গেছে। চাষিরা বলছেন এবার উৎপাদন খরচই উঠছে না। প্রতি বিঘায় লোকসান হচ্ছে 20 থেকে 25,000 টাকা। বিগত বছরে আমরা 1 বিঘা জমিতে খরচ হয় 35 থেকে 40,000 টাকা, কিন্তু বেচা কিনা হয় 80 থেকে 1 লাখ টাকা পর্যন্ত। আমাদের খরচ বাদ দিয়েও আমাদের 50,000 টাকা লাভ হয়। কিন্তু এইবার প্রচন্ড গরম আর এই যে একটু বৃষ্টি থেমে বৃষ্টির কারণে এবার আমরা একটু ক্ষতির মুখে পড়ে গেছি। এবারই করি কপি, এবারও করেছিলাম বাঁধাকপি, 20,000 টাকা খরচ, 10,000 টাকা হয়েছে। ওই জন্য কপি আর বাঁধাকপি ফুলকপি লাগিয়েছি, ওই জন্য মন খারাপ করে আর যাই নষ্ট হয়ে গেছে। চাষিদের বিভিন্ন পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। এই ছিল কৃষি সংবাদে। সবাইকে ধন্যবাদ।